আজকে কি রয়েছে ফ্যাটের শ্রেণীবিভাগ। কি হবে শ্রেণীবিভাগ করে ফ্যাটের উৎস অনুযায়ী কি থেকে তৈরি হচ্ছে, দৃশ্যমানতা অনুযায়ী কেমন দেখতে, কক্ষতাপে কি অবস্থা মানে লিকুইড নাকি মানে সলিড সেই অনুযায়ী, গঠন অনুযায়ী কি কি দিয়ে কিভাবে গঠিত হচ্ছে, রুম টেম্পারেচার। উৎস অনুযায়ী কি কি আমরা জানি যে উদ্ভিদ থেকে পাচ্ছি না প্রাণী থেকে, এটা হয়ে গেল উদ্ভিদ থেকে পাচ্ছি যে উদ্ভিজ্জ ফ্যাট বা তেল, সর্ষের তেল, সয়াবিন তেল, প্রাণীজ ফ্যাট বা চর্বি। দৃশ্যমানতা অনুযায়ী এটা দৃশ্য ফ্যাট, যেটা আমরা দেখতে পাবো যে ফ্যাট খাচ্ছি, মাছের চর্বি খাচ্ছিস, মাংসের চর্বি খাচ্ছিস, খাসির চর্বি খাচ্ছিস, তুই দেখছিস যে ফ্যাট খাচ্ছিস, কি খাচ্ছিস, ফ্যাট খাচ্ছিস, দেখি খেয়ে ফ্যাট খাচ্ছিস, কিন্তু আমরা কি বলে কোন একটা অন্য একটা খাবার খাচ্ছি, ধর একটা কেক খাচ্ছি, ফ্যাট দেখতে পাচ্ছি কিন্তু ওর মধ্যে ফ্যাট থাকছে, শুধু মাছ খাচ্ছিস দেখতে পাচ্ছি কিন্তু ওর মধ্যে ফ্যাট রয়েছে, সেটা হচ্ছে অদৃশ্য ফ্যাট। দৃশ্য ফ্যাট, অদৃশ্য ফ্যাট। কক্ষতাপের অবস্থা মানে রুম টেম্পারেচার কি অবস্থা রয়েছে, যদি রুম টেম্পারেচারে কঠিন থাকে তাদের কি বলবো, কঠিন। যেমন উদাহরণ কি হবে, রুম টেম্পারেচার কঠিন কারা থাকে, বনস্পতি আর মাখন, অলমোস্ট মাখন, তাই তো, মাখন আবার গলেও যায় ওই জন্য বললাম অলমোস্ট। তরল কি রয়েছে, হ্যাঁ তরলের মধ্যে কি কি রয়েছে, যত তেল আছে সব ইজি। একটা জিনিস হচ্ছে গিয়ে যারা কঠিন ফ্যাট তারা কি স্যাচুরেটেড হয়, মানে কি এদের মধ্যে বন্ডিং কমপ্লিট, সেই জন্য পুরো একদম স্ট্রাকচার একদম ফিক্স কঠিন ফ্যাট। আর তরল ফ্যাট গুলো কি আনস্যাচুরেটেড, মানে কি এদের এখনো খিদে মিটেনি, কার্বনের মধ্যে এখনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড রয়েছে, মানে সরি ডবল বন্ড রয়েছে, ট্রিপল বন্ড থাকে না, ডবল বন্ড বা মানে সিঙ্গেল বন্ড তো রয়েছে, ডবল বন্ড রয়েছে, মানে সেখানে ভেঙে এখনো পর্যন্ত অন্য কিছু ঢোকার জায়গা রয়েছে, তাকে পেট ভরেনি, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। দেখ শুধু সিঙ্গেল বন্ড দিয়েছি, এখানে ডবল বন্ড রয়েছে শুধু। পরে দাগিয়ে নিস সময় করে, ফোকাস নষ্ট করিস না, ভিডিও তো পাঠানো। রাসায়নিক গঠন অনুযায়ী, রাসায়নিক গঠন কি, একটা সরল, যৌগিক আর লব্ধ। সরল মানে কি শুধু শুধু ফ্যাট থাকবে, যৌগিক মানে কি হালকা কিছু দুটো পার্ট হবে, আর লব্ধ মানে কি অনেকগুলো পার্ট থাকবে, তাই তো। সরলের মধ্যে কি আছে, প্রকৃত ফ্যাট আর মোম। যৌগিক আর এই যৌগিক ফ্যাটের মধ্যে কি করছে, গ্লুকোজ, দুটো পার্ট থাকে বললাম, একটা গ্লুকোজ পার্ট, একটা লিপিড পার্ট, মানে ফ্যাটের সাথে আরেকটু কিছু যুক্ত হবে। যৌগিক গ্লুকোজ প্লাস ফ্যাট বা লিপিড, গ্লাইকোলিপিড, তারপর প্রোটিন প্লাস লিপিড, লাইপোপ্রোটিন। একটা কি হচ্ছে ওই কি বলে সালফার প্লাস লিপিড, সালফোলিপিড, ফসফেট প্লাস লিপিড, ফসফোলিপিড। সবকটা নাম শুনেছিস, একটা নতুন সেটা হচ্ছে কি গ্যাংলিওসাইড, এটা নতুন নাম শুনেছিস তাই তো। লব্ধ ফ্যাট, লব্ধ, হ্যাঁ 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 যাচ্ছি ওখানে। লব্ধ ফ্যাট, লব্ধ ফ্যাটের মধ্যে কি কি রয়েছে, ফ্যাটি অ্যাসিড, এর মধ্যে কি ফ্যাটি অ্যাসিড কি অনেকটা বড়, সাধারণ ফ্যাটি অ্যাসিড হয়ে গেল আর গ্লিসারল হয়ে গেল। এদিকে কি রয়েছে, হাইড্রোকার্বন, স্টেরয়েড আর ইকোসানয়েড। ইকোসানয়েড শব্দটা প্রথম শুনছি তাই তো, আর বাকি হাইড্রোকার্বন শুনেছি, মানে হাইড্রোজেন আর কার্বন আছে। স্টেরয়েড হচ্ছে কি, এই যে স্টেরয়েড মানে কি, স্টেরয়েড থেকে আমরা হরমোন তৈরি হচ্ছে বডি। এইটা পড়াতে গিয়ে আমি এখানে চলে গেছিলাম যে এই হরমোনে, এই যে অ্যাড্রিনাল কর্টেক্স যে গ্ল্যান্ড থাকে, কোথায় থাকে, বৃক্ক, সিমবীজের মতো বৃক্ক, তার উপর অ্যাড্রিনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি, এর মধ্যে দুটো পার্ট, মিডিলের পার্ট হচ্ছে এইটাকে হচ্ছে গিয়ে মেডালা, আর এটুকু হচ্ছে গিয়ে কর্টেক্স। এই মেডুলা থেকে কি করতে হয়, অ্যাড্রিনালিন আর নট অ্যাড্রিনালিন, তাই তো। আর কর্টেক্স থেকে কি করতে হয়, এই হরমোনগুলো, এই যে তিনটে টাইপ। মেইন কথা হচ্ছে কর্টেক্স থেকে খরিত হয়, তাই নাম কর্টিকয়েড। এবার কর্টিকয়েডে কি, এটা একটা গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো, একটা সেক্স কর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কি, আরেকটা নাম কি আর কর্টিসল। মিনারেলো কর্টিকয়েড আরেকটা নাম কি, অ্যালদোস্টেরন। সেক্স কর্টিকয়েড আর কি নাম আছে, ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে আর টেস্টোস্টেরন আছে। এগুলো কি ধর্মী, সবগুলো লিপিড ধর্মী। আর লিপিড থেকে কি তৈরি হয়, স্টেরয়েড। আর সেই স্টেরয়েড থেকে লিপিড লিপিড থেকে একটা নাম কি ছিল, স্টেরয়েড। কথা এসে বুঝতে পারছো, লিপিড থেকে কোলেস্টেরল, থেকে স্টেরয়েড, সেখান থেকে এই হরমোনগুলো। এইটা পড়াতে গিয়ে এখানে পড়েছিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের স্টেরয়েড পার্টও হয়ে গেল। স্টার্ট নেক্সট।
উৎস অনুযায়ী কি কি পড়েছিলাম? উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিজ্জ ফ্যাটের মধ্যে কি কি রয়েছে? সমস্ত যা তেলগুলো রয়েছে, সর্ষে, তিল, বাদাম, সূর্যমুখী, চালের তুষের তেল মানে রাইস ব্র্যান অয়েল যেটাকে বলছি, সয়াবিন তেল, জলপাই তেল, অলিভ অয়েল, এগুলো সব কি হয়ে যাচ্ছে? মার্জারিন, বনস্পতি, এগুলো সব উদ্ভিজ্জ। আর প্রাণীদের মধ্যে কি রয়েছে অলরেডি জানি আমরা। এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, জানি আমরা। এবার কথা হচ্ছে উদ্ভিজ্জের মধ্যে আবার পার্ট হয়ে যাচ্ছে। কক্ষতাপে তরল থাকে কি করে? কোনগুলো? সরি, কক্ষতাপে রুম টেম্পারেচার তরল থাকে কি? মার্জারিন আর বনস্পতি ব্যতীত বাকিরা সবাই অলমোস্ট কক্ষতাপে এরা কি সবসময় তরল থাকে। এরা বনস্পতি আর হচ্ছে গিয়ে মানে ডালডা আর মার্জারিন বাদে বাকি সবাই রুম টেম্পারেচার, সবগুলো এক তেল তো। আর কি বললাম, এগুলো তাহলে কি কঠিন থাকে? আর কঠিন কি করে হয় বললাম? এদের মধ্যে স্যাচুরেটেড করে দিতে হবে, তো যে গ্যাপ গুলো থাকবে সেগুলো বন্ডিং গুলো ভরে দিতে হবে। এবার উদ্ভিজ্জ ফ্যাট কি? এগুলো অসম্পৃক্ত, যেটা বললাম আনস্যাচুরেটেড। কারা বাদে? এরা বাদে বাকি সবাই আনস্যাচুরেটেড। এবার কতগুলো? পলি মানে অনেকগুলো আছে, তাহলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পুফা। অথবা এক হতে পারে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মুফা। কারা বাকি? মার্জিন আর বনস্পতি, এরা কি স্যাচুরেটেড, তাই তো। গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম দেখে রুম টেম্পারেচার কি রয়েছে? গলে যাচ্ছে। ভিটামিন ই উপস্থিত থাকায় জারণকে এরা প্রতিহত করে। আমরা এর আগে আগের দিন পড়েছিলাম যে জোর করে ভিটামিন ই ঢুকিয়ে দেওয়া হয়, ওই ইসের ওই ড্যান্সিটির ওখানেই পড়েছিলাম যে ই ভিটামিন থাকে না, তাও জোর করে দেওয়া হয়। সহজেই কটু স্বাদ বা গন্ধযুক্ত হয় না, কিন্তু প্রাণী ফ্যাট হয়ে যায়। রাসায়নিকভাবে এরা কি? ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড মানে কি থাকবে? একটা গ্লিসারল আর তার মধ্যে তিনটে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড। প্রাণী পড়ে নিয়েছি আমরা। এদের বৈশিষ্ট্য কি? তাহলে আমরা প্রাণী ফ্যাট আর উদ্ভিজ্জ ফ্যাটের একটা পার্থক্য পারবো। কক্ষতাপে এরা কি? কঠিন থাকে। চর্বি, গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু আসতে বলছি, একটু আসতে বল। এরা কি সাধারণত সম্পৃক্ত হয়, এই জন্যই তো সলিড রয়েছে। একমাত্র বাকি কি? মাছের তেল, কড লিভার অয়েল। হ্যাঁ, কড লিভার অয়েল গলনাঙ্ক বেশি, সেই জন্য রুম কড লিভার অয়েল ট্যাবলেটের মধ্যে বিক্রি করে, ঠিক আছে। দেখবি হলুদ রঙের ট্যাবলেট হয়, ছবিতে থাকবে। এইটাই দেখে দেখে এটা আমি খেয়ে খাসনি এখন। হ্যাঁ অবশ্যই। এটা হয়ে গেল ভিটামিন ই এর পরিমাণ কম থাকে, এটা স্বাদে এটা কি কম থাকে, তাই তো। ভিটামিন ই কম থাকে, সেই জন্য সেই অ্যাসিডিটি হয়ে যাবে এদের, তাই তো। অ্যাসিড হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে, গন্ধযুক্ত হয়ে যাবে, ওটা বন্ধ করা আঙুল দিয়ে নখ মানে। রাসায়নিকভাবে এরা কি? সরল ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড হতে পারে। ছবি দেখে নে, মাছের তেল, কড লিভার অয়েল, ঘি রয়েছে, ডিমের কুসুমে ফ্যাট থাকে। দেখেছি যারা ব্যায়াম করে তারা ডিমের কুসুম বাদ দেয় কেন? ওর মধ্যে ফ্যাট থাকে অনেকটা পরিমাণ। এরা শুধু সাদাটা খায়। এদিকে মাখন। তাহলে তুই ফ্যাট জমাস না শরীরে। এক্স দৃশ্যমান তো অনুযায়ী কি বলেছিলাম? যদি দেখতে পাবো, দেখতে পাবো না। যেসব চোখে দেখা যায় সেগুলো ফ্যাট, যেমন কি ভোজ্য তেল, ঘি, মাখন খাচ্ছি, বুঝতে পারছি আমরা ফ্যাটই খাচ্ছি। আর যেগুলো দেখতে পাবো না খালি চোখে, সেগুলো হচ্ছে খাওয়ার তেল। সর্ষের তেল খাচ্ছি তো, ফ্যাটই খাচ্ছি, জেনে শুনে খাচ্ছি। আর যেগুলো লুকানো রয়েছে ফ্যাট, সেগুলো কি হচ্ছে? অদৃশ্য ফ্যাট। যেমন বাদাম খাচ্ছি, তার মধ্যে ফ্যাট থাকে। বাদামের তেল, যদি বাদাম খাই তখন তেল দেখতে পাবো না, কিন্তু বাদাম ভেঙেও তো তেল বানাচ্ছে। সয়াবিন রয়েছে, দানা শস্য রয়েছে, সকল শস্যে খাচ্ছি, তেল দেখতে পাচ্ছি, কিন্তু সর্ষের তেল তৈরি হচ্ছে। সয়াবিন, দুধ, মাছ, এগুলো দুধ খাওয়ার সময় তেল দেখতে পাই? জ্বালালে দেখি উপরে ভাসে অনেক সময়। অনেকবার জ্বালানো একদম কক্ষতাপে। আরে ওখান থেকে মাখন বের করছি তো, পুরো পিওর তেলটা, ঘি মাখন, ওই তেলটা দেখতে পাচ্ছি না ওখানে। কক্ষতাপে রুম টেম্পারেচার একটা কঠিন, একটা স্নেহপাত। কঠিন একটা কি বললাম? স্যাচুরেটেড। আর তরলের কি বলবো? আনস্যাচুরেটেড। কেন? এদের মধ্যে অসম্পৃক্ত ডবল বন্ড উপস্থিত রয়েছে। আর স্যাচুরেটেড কি? কোনো ডবল বন্ড নেই, সবগুলোই সিঙ্গেল বন্ড। স্টার্ট করছি।
কোন প্রাণীটি ভারত থেকে পুরোপুরি বিলুপ্ত? কঠিন হয়ে গেল, এটা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সব বলা হয়ে গেছে। সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড থাকবে এর মধ্যে, আনস্যাচুরেশন থাকবে। এরপরে কি রয়েছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, এদের সাধারণত 20°C উষ্ণতা এরা কঠিন থাকে, আর এরা এই অবস্থায় তরল হয়ে যায়। উদাহরণ পড়ে নিবি, অলরেডি আমরা অনেক 2-3বার বলা হয়ে গেছে, রিপিট করে দেবো না। রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাটের শ্রেণীভাগ কি কি ছিল, একটা সরল ফ্যাট, আর কি ছিল যৌগিক, যৌগিক যৌগিক সরল, যৌগিক লব্ধ। সরল মানে শুধু ফ্যাট, যৌগিক মানে ফ্যাটের সাথে অন্য কিছু একটা আছে, আর লব্ধ মানে জটিল, অনেকটা জটিল। সরল ফ্যাট এটা কি সিম্পল, এর মূলত কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে যুক্ত, মানে ফ্যাট আছে আর কার্বক্সিলিক অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের বা গ্লিসারলের অ্যালকোহল, এটা কি এস্টার যৌগ, সেই এস্টার বন্ডে যা তৈরি হয়েছে। তাহলে এই হলো কি ধরনের অ্যালকোহল উপস্থিত তার, এবারে অ্যালকোহলটা কি টাইপের, দেখ একটা গ্লিসারল আছে, আর একটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক আছে, একটা সাইক্লিক আছে, অ্যালিসাইক্লিক আছে অ্যালকোহল। অ্যালিফ্যাটিক মানে কি সিঙ্গেল চেন কার্বন কার্বন, আর অ্যারোমেটিক মানে কি এরকম বর্তমানে ভারত ক্লোজ চেন, মানে সাইকেল হয়ে যাবে, ঠিক আছে। উদ্ভিদের প্রজাতি সংখ্যা হয়ে গেল, সরল ফ্যাট হয়ে গেল, অ্যালিসাইটিক হয়ে গেল, এটা গেল। প্রকার দু রকমের কি কি, একটা হচ্ছে কি প্রকৃত ফ্যাট, একটা হচ্ছে মোম। প্রকৃত ফ্যাটের মধ্যে কি কি রয়েছে, 3 অণু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল সেম রয়েছে, যেমন পামিটিক অ্যাসিড। এখানে ফ্যাটি অ্যাসিডগুলো কত, পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে 16টা করে কার্বন থাকে, তাই তো পড়েছিলাম প্রথম দিন, 16টা করে কার্বন থাকে পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে। মোম এরা কি হচ্ছে 3টে ফ্যাটি অ্যাসিড আর উচ্চাণুযুক্ত ভারসাম্য অ্যালকোহল থাকে। বর্তমানে এটা কি হচ্ছে উদাহরণ, এস্টার আর মোম মৌমাছির মোম। পুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা ফ্যাটি এবার হচ্ছে যৌগিক, যৌগিক কি থাকবে, ফ্যাটের সাথে অন্য কিছু একটা যুক্ত থাকবে, প্রোটিন হতে পারে আর কার্বোহাইড্রেট হতে পারে বা গ্লুকোজ থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে। আর একটা নতুন কি শিখেছিলাম, ওই যে কি যেন বললে, গ্যাংলিওসাইড। দেখ নামের সাথে এই গ্যাংলিও শব্দ আর কোথায় শুনেছিস, গ্যাংলিও কোথাও গ্যাংলিয়ন কোথায় শুনেছিস, মস্তিষ্কে ছিল গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন সেল, নার্ভ গ্যাংলিয়ন। আমাদের যখন মাছের মাংস টাংসের ইয়ে খাস, মানে মুরগি টুরগির বা মাছের মাথা খাস, কি দিয়ে তৈরি হয়, মেইনলি ফ্যাট দিয়ে তৈরি হয়, তাই তো। পাগল তাহলে কোথায় থাকতে পারে এটা, গ্যাংলিওসাইড। আন্দাজ পেলে কিছুটা এগোই। গ্লুকোজ লিপিড অলরেডি পড়ানো হয়ে গেছে আমাদের, তাই তো অলরেডি আমাদের পড়ানো হয়েছে। গ্লুকোজ আর লিপিড দিয়ে হবে গ্লাইকোলিপিড, গ্লুকোজ লিপিড দিয়ে গ্লাইকোলিপিড, প্রোটিন লিপিড দিয়ে লাইপোপ্রোটিন। গ্যাংলিওসাইড কি স্নেহ পদার্থ, আর অলিগোস্যাকারাইড কি সিয়ালিক অ্যাসিড। কোথায় থাকবে দেখ, এই যে স্নায়ু ও মস্তিষ্কে পাওয়া গেছে, নার্ভ গ্যাংলিয়া অলরেডি আমরা ভেবে রেখেছিলাম, আর বাকি আগেরগুলো পড়ায়নি না। গ্লাইকোলিপিড কোথায় থাকবে, মাইলিন অবলিন তৈরি করবে। নিউরন ছিল তো, নিউরনের 4 সাইডে সেই নিত্যক পরিবহন মনে আছে, লাফিয়ে লাফিয়ে, ওই মাইলিন শীট কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে তৈরি করে, হ্যাঁ শ্বেত বস্তু মানে কি অ্যাক্সন, কোথায় পেন কোথায় অ্যাক্সন, অ্যাক্সন। আর ধূসর বস্তু কি ডেন্ড্রন, খোঁজ দেহগুলো ধূসর বস্তু তৈরি করে। আর লাইপোপ্রোটিন কোথায় থাকে, এইচডিএল। লাইপোপ্রোটিনের কটা ভাগ দেখতো, একটা এইচডিএল আর একটা এলডিএল। এইচ ফর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর এলডিএল ফর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এর মধ্যে খতরনাক কোনটা আর ইয়ে কোনটা, হাই ডেন্সিটি। হাই ডেন্সিটিটা কি খতরনাক নাকি খারাপ, মানে খারাপ নাকি ভালো, হাই ডেন্সিটি ভালো, লো ডেন্সিটি খারাপ। কেন আমি বোঝাচ্ছি কি করে, আমাদের ফ্যাট কি রোগ করে মনে আছে, রক্তের বাহুর মধ্যে কি আটকে গিয়ে কি করে, ওই যে রক্ত পরিবহন আটকে যায়, আর ক্লটিং করে দিতে হবে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তুই বল একটা জিনিস, যে ডুবে যাচ্ছে সে বেঁধে যাওয়ার চান্স বেশি, নাকি যে ভেসে বেড়াচ্ছে সে বেঁধে যায়, ড্রেনে পাস হচ্ছে, কোন জিনিসটা আটকে যায় বেশি, যেটা ভেসে যাচ্ছে পুরো ভরা, ঠিক আছে পুরো ভরা ভরা জল, সেই ড্রেনের মধ্যে একটা শোলা ভাসবে, মানে একটা শোলা বেঁধে যাবে, নাকি অন্য একটা মানে ভেতরের দিয়ে যেটা বয়ে যাচ্ছে, নিচে দিয়ে যেটা বইতে পারছে সেটা প্রবাহিত হচ্ছে, কোনটা ভেসে মানে এগিয়ে যাবে, কোনটা দাঁড়িয়ে যাবে, সেটা তো ফ্লোতে চলে আছে, যেটা ভেসে পড়বে সেটা কোথাও ড্রেনের ওই কালভার্ট গিয়ে আটকে পড়লো, আর সেখানে দেখ পুরো থাকে পুরো জমে যায় না, মনে কর সেম কেস হয় পুরো আমাদের ব্লাডের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে, শিরার মধ্যে, ধমনের মধ্যে। ওই যে লো ডেন্সিটি ফ্যাট গুলো, লাইপোপ্রোটিন গুলো, ওগুলো
রক্তের মধ্যে এরকম লো ডেন্সিটি, তো হালকা ডেন্সিটি, ভাসবে এরা, গাত্রে গিয়ে আটকে পড়বে, পাইপের লাইনের মধ্যে পাইপ লাইনের মধ্যে আটকে পড়বে, আটকে পড়লে ওর পিছন পিছন স্লাইড দিয়ে সব লাইন দিয়ে আটকে পড়বে, গিয়ে এরকম পুরো বন্ধ করে দেবে। ড্রেন বন্ধ হয়ে যায় না? ড্রেন কার জন্য বন্ধ হয়? নিচে দিয়ে যারা প্রবাহিত তার জন্য বন্ধ না, উপরে ভাষা দিয়ে সেম কেস এখানে। ঠিক আছে, কি হবে কিসের যখন এটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে তখন বাইরে থেকে পাইপ, এক হচ্ছে ওষুধ, ওষুধ দিয়ে ফ্যাট ভাঙতে হবে, আর ওষুধে যখন কাজ আর হবে না তখন ওর মধ্যে থেকে চ্যানেল দিতে হয়, চ্যানেল দিয়ে এরকম মানে লোহার ক্ষতিটা কি হবে? সামর্থ্য ক্ষতি রক্ত রক্ত প্রবাহিত হবে না, হ্যাঁ সেটাই আমি বলছি। হার্ট নিজে রক্ত পাবে না, হার্ট ব্লক হয়ে যায় মানে ওইগুলো কি? হার্ট নিজে রক্ত পাবে না, হার্ট ব্লক হয়ে যায় জন্য কি এর জন্য? এটা হচ্ছে কি হার্টের কি হবে, ইসকিমা বলে, হার্ট অ্যাটাক হবে, এটা হার্ট অ্যাটাক হবে, হার্টে রক্ত পৌঁছায়। রক্ত পৌঁছাবে না, আর হার্ট ফেলিয়ার হবে, হার্ট নিজে কাজ করতে পারছে না, তাহলে হার্টের যেটুকু রক্ত ট্রান্সফার করা হচ্ছে সেটুকু করতে পারছে না, তাহলে সেই নাম্বার পাইনি, তাহলে সে ফেল করেছে। হয়ে গেল। সালফোলিপিড, সালফোলিপিড কোথায় থাকে? সালফোলিপিড শুক্রাণুতে থাকে, মস্তিষ্কে থাকে, আর বৃক্কে থাকে। ফসফোলিপিড কোথায় থাকে? ফসফোলিপিড অলরেডি আমরা জানি, তাই তো? কোথায় থাকে ফসফোলিপিড? ডিমের কুসুমে থাকে। কোষে পড়েছি না ফসফোলিপিড? হ্যাঁ কোষের ওই কোষ পর্দায়, আর ভেতরে জিনিসপত্র। তাহলে লেসিথিন আছে, সেফালিন আছে, স্ফিগমোমাইলিন আছে, মাইলিন, আর কোথায় মাইলিন শুনেছি? মাইলিন শীত এই যে, আর ডিমে কুসুমে থাকে ফসফোলিপিড। দেখা গেল। এবার লব্ধপ্রোটিন, লব্ধপ্রোটিন কি হচ্ছে? একটা হাইড্রোকার্বন আর স্টেরয়েড ধর্মী। হাইড্রোকার্বন মেইনলি কে পড়ছে? ক্যারোটিন আর টারপিন। টারপিন কোথায় শুনেছি স্যার? টারপিনয়েড, ওটা কেরাটিন, এটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, গাজর, ভিটামিন এ, চুলে কি লাগে? কেরাটিন, ওটা ওটা ভিটামিন কি? ওটা হ্যাঁ, ভিটামিন ওটা প্রোটিনের ওখানে ছিল, ক্যারোটিন হচ্ছে প্রোটিনে ছিল। এটা টারপিনয়েড তো শুনেছি। টারপিনয়েড কোথায় ছিল? শুনেছি শুনেছিস? ক্যারোটিনয়েড ওখানে, তার ছিল, এটাতেই যাচ্ছে। রঞ্জক পদার্থগুলো যেগুলো ছিল বায়োলজিতে পড়েছিস, নিউট্রিশন ছিল না? কেরাটিন ছিল, বিটা ক্যারোটিন, কমলা রং, এই যে সেইটা, তাহলে ওটা ফ্যাট দিয়ে এগো। তাহলে এরা কি প্রকৃত স্নেহ পদার্থ নয়? লক্ষ্য কর, শুরু কর, বাবার নিলাম। দুটো তিনটে তো, তাও পারিস নি, মনে পড়লো অপশন না দিলে হাজার হাজার শত ওটাই তো মুখস্থ করতে হবে। আচ্ছা, এরা কি তাহলে হাইড্রোকার্বন গুলো অ্যাকচুয়ালি নাই, কারণ এর মধ্যে কি নেই? হ্যাঁ যা, হাইড্রোকার্বনের মধ্যে কি নেই? এবার হচ্ছে স্টেরয়েড। 68 দিন কালকে ছিল, আজকে 67। স্টেরয়েড, স্টেরয়েড অ্যালকোহল, ওই একটু মাথা হালকা আছে, সমস্যা নেই। কিন্তু কথা শোনে, এই হচ্ছে কথা শোনে। স্টেরয়েড অ্যালকোহল, স্টেরয়েড অ্যালকোহল কি হয়? আরে বাবা তুই পড় না। স্টেরয়েড প্রকৃত, এগুলো প্রকৃত স্নেহ পদার্থ নয়, হাইলাইটার কই, স্নেহ পদার্থ নয় এরা, কিন্তু রাসায়নিক ধর্ম ফ্যাটের মতো, এদের মতো কাজ করে। মতো আর উদাহরণ কি? আর্গোস্টেরল, কোলেস্টেরল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এদের মধ্যে কি থাকে? মিথাইল গ্রুপ থাকে আর হাইড্রক্সিল গ্রুপ থাকে, এদের মধ্যে সিরোবোলেজ গ্রুপ থাকে না। সেই জন্য বলছি এদের মতো কাজ করছে না, কিন্তু এদের মতো ধর্ম আছে, মানে এদের মতো গঠন না, কিন্তু কাজ অনেকটা একই রকম, তাই বলছে এদের মানে ফ্যাটের আন্ডারে ফেলছে। এছাড়া কি বলে, এছাড়াও লব্ধপ্রোটিনের লব্ধ ফ্যাটে কি কি থাকে? অ্যালকোহল থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, ইকাসোনাইডকে অন্তর্ভুক্ত করা আছে, যেটা তোদের অধ্যায়ের পরবর্তী অংশ পড়াশোনা। তাই এগুলো এবার হচ্ছে উদ্ভিজ্জ তেল বনাম প্রাণীজ ফ্যাট। অলরেডি আমরা পড়ে এসেছি তো, পার্থক্য দুবার করে পড়লাম, এগুলো এটা একটা এক্সট্রা এসছে কি? ভিটামিন এ আর ডি এর উপস্থিতি। ভিটামিন এ আর ডি কি হবে? প্রাণীজ, ছোট করে দিই পুরোটা যাতে আসে। উদ্ভিজ্জতা কি? এটা এ ডি থাকে না, আর প্রাণীজ ফ্যাটে ভিটামিন এ আর ডি থাকে। কোন কোন ভিটামিন, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কি কি? ভিটামিন এ আর এ ডি ই কে, এডেক। তাহলে এডি প্রাণীজের মধ্যে থাকবে, উদ্ভিদে থাকবে না।
তাহলে ওই যে একটা পড়েছিলাম তো যে ফ্যাট, যদি ফ্যাটের ইয়ে কমে যায় তাহলে এই ভিটামিনের ঘাটতি দেখা যাবে, ফ্যাটের ইনটেক কমে গেলে। তার জন্য বনস্পতির যেহেতু থাকে না তার জন্য মেশায় ওটাতে ই মেশানো হয়, ই মেশানো হয় না? এডি এখানে ছিল মনে হয়, হ্যাঁ তাই না, ছিল ছিল ছিল। উদ্ভিজ্জ তো থাকে না, প্রতি উদ্ভিজ্জ এডি থাকে না, তাই জোর করে মেশাচ্ছে। আর এদিকে কি রয়েছে, ভিটামিন ইর ক্ষেত্রে উল্টো, তাই তো। ভিটামিন ই কোথায় থাকে, উদ্ভিদে থাকে, কিন্তু প্রাণীর মধ্যে থাকে না। এই যে ভিটামিন ই উপস্থিত, যার ফলে সেই জারণ বা ডেন্সিটিটা এদের ফ্যাটে এই উদ্ভিদে হয় না, কিন্তু প্রাণীতে এটা অনুপস্থিত। এটার ক্ষেত্রে এটা অনুপস্থিত, সেই কারণে কি হচ্ছে, ফ্যাটের ওইখানে জারণ হয়ে যাচ্ছে আর ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রাণীজ ফ্যাট নষ্ট হচ্ছে। ফ্যাটের মানে ভিটামিন ইয়েতে ঢুকলে ই যদি প্রাণীজ ফ্যাটে প্রবেশ করে তাহলে নষ্ট করে দিন না, ভিটামিন ই প্রাণীজ ফ্যাটে থাকে না, সেই জন্য সেই ডেন্সিটি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। উদ্ভিজ্জ ফ্যাটে ভিটামিন ই থাকে, এডি থাকে না। ইটা কি করছে, ডেন্সিটিতে বাধা দিচ্ছে। ফ্যাটের অণুর উপাদান হিসেবে অ্যাসিড অণু COOH, তাই তো। ফ্যাটের আদ্র বিশ্লেষণ মানে কি তৈরি হয়, অ্যালিফ্যাটিক জৈব যৌগ তৈরি হয়, যার শীর্ষে কি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পরিচিত COOH, হ্যাঁ অ্যাসিড পার্ট, তাকে বলছি আমরা ফ্যাটি অ্যাসিড। আর ট্রাইগ্লিসারাইডের মধ্যে কি থাকে বললাম আবার, 3টে ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল, কার্বক্সিলিক অ্যাসিড বর্গ, ঠিক আছে। কার্বন সংখ্যা কি হচ্ছে, কার্বন সংখ্যা এবং শৃঙ্খলের ভিত্তিতে ফ্যাটি অ্যাসিডকে কয়েক ধরনের হচ্ছে। একটা হচ্ছে স্বল্প শৃঙ্খল, মধ্যম শৃঙ্খল, বড় শৃঙ্খল। 6টির কম হলে কি বলবো, স্বল্প, মানে 2 থেকে 5। 6টির কম মানে কত, 2 থেকে 5 হলে বলবো ইয়ে শৃঙ্খল, তাই তো। স্বল্প শৃঙ্খল উদাহরণ কি হবে, বিউটাইরিক অ্যাসিড C4, মানে কার্বন 4টে। মধ্যম শৃঙ্খল মানে 6 থেকে 12 পর্যন্ত, কি নাম, ক্যাপ্রিক অ্যাসিড C6, 6টা কার্বন আছে। এরপরে কি রয়েছে, দীর্ঘদৈর্ঘ্য 13 থেকে 21, উদাহরণ কি, পামিডিক অ্যাসিড C16। আবারও মনে করে দিই, এই 16টা যে কার্বন, তার মধ্যে একটা কিন্তু COOH ইউজ হচ্ছে, বাকি 15টা CH2 তে ইউজ হচ্ছে। মানে 15টা সংখ্যায় আছে আর ওই কার্বনটাকে ধরে নিজের 16টা। আছে, একটা নিজের আছে, মানে কার্বন সিটা যে লিখছি ওটাই একটা, একটা নিজের আছে, দাঁড়াও। বাকি 15টা একটা নিজেরই তো বলছি, যে একটা নিজের আর ও 15টা আছে, এরকম একটা- নিজের মানে কি, এই অ্যাসিড পার্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে এই তো, লিখে এইটা। দিয়েছে। এখানে কি সব আমি লিখেছিলাম, 6 থেকে কম হলে 2 থেকে 5টা জানি, স্বল্প হবে, 6 দুগুনি 12 হয়ে যাবে, হায়ার লিমিট তাহলে 6 থেকে 12, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে স্বল্প। আর 12-র উপর 12 কে উল্টালে কত হয়, 21, সেটা হচ্ছে গিয়ে 13 থেকে 21, এটা হচ্ছে গিয়ে দীর্ঘ। আমার এত রাগ হয় না, যে দুটো বার বাকি নাহলে বলতাম তিন পেজ হ্যাঁ 3-4 পেজ না, অবশ্যক অনাবশ্যক কমপ্লিট করতে হবে, অলরেডি আমাদের আগেও পড়ানো ছিল। কোথায় আবশ্যক পুষ্টিগত অনুযায়ী কি কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিডের কতগুলো ভাগ, একটা হচ্ছে অপরিহার্য অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড EFA, আর অনাবশ্যকীয় নন এসেনশিয়াল, যেগুলো না হলেও হয়, আমাদের বডি তৈরি করতে পারে, আর আবশ্যকীয় যেগুলো আমরা তৈরি করতে পারবো না, আমাদের বাইরে থেকে নিতেই হবে। আর এটা কি শর্তাধীন, মানে কোনো কোনো কেসে প্রয়োজন, কোনো কোনো কেসে প্রয়োজন না বাইরে থেকে নেওয়া। এটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল কিন্তু কন্ডিশনাল কিছু কিছু ক্ষেত্রে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যেগুলো কি আমরা না হলেই নয়, জানি আমরা অপরিহার্য কেন, দেহে সংশোধিত হয় না, তাই বাইরে থেকে আমাদের নিতে হয়। কারা অপরিহার্য, উদাহরণ কি, লিনোলেইক অ্যাসিড, আলফা লিনোলেইক অ্যাসিড উদাহরণ। লিনোলেইক অ্যাসিডের মধ্যে কি পড়ছে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা ওমেগা 3, আর এটা কি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 হ্যাঁ, DHA ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা মানে কি বলেছিলাম, লাস্টের থেকে কাউন্টিং শুরু হবে, লাস্টের দিন থেকে কাউন্টিং শুরু, মানে এইদিকে ছিল COOH গ্রুপ, হ্যাঁ আলফা তাহলে এইদিকে হয় কি, এদিকে হয় আলফা বিটা গামা, আর এই থেকে এগুলো কি হবে, ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 এরকম চলছে। তাহলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, তার মানে এর ওমেগা 6 মানে কি, এর 6 নম্বর পজিশনে, লাস্টের দিক থেকে 6 নম্বর পজিশনে একটা ডবল বন্ড আছে। আর এই পাশেটা দেখ, আলফা লিনোলেইক অ্যাসিড কি, এর 3 ওমেগা 3 মানে কি, ওমেগা 3 মানে কত, এর 3 নম্বর পজিশনে একটা ডবল বন্ড আছে। দেখ এইটার সাথে কানেক্ট করে আমি এটা রেখেছি, এটার সাথে এটা রেখেছি, 3 নম্বর পজিশনে ডবল বন্ড হলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লাস্টের দিক থেকে 3 নম্বর অবশ্যই, এদিকে মধ্যে
আর লাস্ট উইক থেকে 6 নম্বর হলে কি বলবো? ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। শর্তাধীন কি? এর দেহে এদের প্রয়োজনীয় কিন্তু অন্য ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়। এবার সেই ফ্যাটি অ্যাসিড থেকে যদি কনভার্সন করতে না পারে তখন আমাদের বাইরে থেকে সাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, একটি শর্তাধীন ফ্যাটি অ্যাসিড। দেহে লিনোলেইক অ্যাসিড থেকেই অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়। লিনোলেইক থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার লিনোলেইক অ্যাসিডের যদি ঘাটতি হয়ে যায়, লিনোলেইক কোথায়? এখানে রয়েছে না, দেখতো। হ্যাঁ, লিনোলেইক অ্যাসিড যদি, এটা লিনোলেইক অ্যাসিড কোথায় ছিল আমাদের? অপরিহার্য ছিল তো। তাহলে এটা যদি কমে যায় তাহলে ঘুরে গিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হওয়া কমে যাবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল কি? শর্তাধীন। কার উপর ডিপেন্ডেন্ট? এই অপরিহার্য লিনোলেইকের উপর ডিপেন্ডেন্ট। স্টার দেওয়া রয়েছে, ভালো করে দেখবি। এটা কি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়, এই যে রূপান্তরিত, অর্থাৎ খাদ্যের মাধ্যমে অ্যাসিডটি গ্রহণ করতে হবে তখন, তাই তো, যখন ঘাটতি হবে। লিনোলেইক থেকে কি তৈরি হচ্ছে? অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে। আর অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। আর প্রোস্টাগ্ল্যান্ডিন কি তৈরি করে? অনাক্রমতায় কাজে লাগে, অ্যালার্জিতে কাজে লাগে, ঠিক আছে। তাহলে সেই সব কাজ ব্যাহত হবে। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে গেল, এটা একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। 6 ছিল তো, এই যে, মানে এরও 6 নম্বর পজিশনে একটা আনস্যাচুরেশন রয়েছে। অনাবশ্যক মানে কি? আমাদের প্রয়োজন নেই, আমরা অলরেডি বানাতেই পারবো, সবসময় বানাতে পারবো যে কোনো অবস্থায়। সেটা স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড। এটা ওমেগা 9 মানে কত? 9 নম্বর পজিশনে একটা ডবল বন্ড রয়েছে। জানার বিষয়, এই যে লাস্টের দিকের প্রান্তকে বলি আমরা ওমেগা প্রান্ত, আর মাথার দিকের প্রান্ত বলি কার্বলিক অ্যাসিড প্রান্ত। এই থেকে কাউন্ট করলে কি বলবো? এই থেকে হচ্ছে আলফা, এই সি বাদ দিয়ে আলফা হবে কিন্তু। এইটা কাউন্টিং এর সময় এটা 1 2 3 4 5, কিন্তু আলফা বিটা লেখার সময় এখানে আলফা, আলফা, ওটা বিটা, এটা বিটা, গামা, গামা, এটা ডেল্টা, ডেল্টা। এরকম চলছে। আর ওমেগা লেখার সময় কি লিখবো? ওমেগা 1, এইটা হয়ে যাবে ওমেগা 1, 1, এটা হয়ে যাবে ওমেগা 2, ওমেগা 3, এটা 4, তাহলে বল এটা কি ওমেগা 3 নাকি? এটা কি ধরনের ফ্যাটি অ্যাসিড? দেখ কত নম্বর পজিশনে রয়েছে? এটা আলফা। 3 আর 4 এর মধ্যে রয়েছে, 3 এর পরে। দেখ এইটার পরের থেকে কাউন্ট করবো, ঠিক আছে। তুই এইটাকে 2 এর সাথে বলতে পারিস না, এটা ওমেগা 3 বলবো, ওমেগা 4 বলতে পারবি না। 4টা কি 5 এর সাথে থাকবে। এটা তাহলে এটা স্বল্প শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড। তাহলে অবশ্যই এটা স্বল্প শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড, কারণ 2 থেকে 5 আছে, এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কারণ 3 নম্বর পজিশনে একটা ডবল বন্ড রয়েছে। যে কোনো ফ্যাটি অ্যাসিডে দুটি প্রান্ত থাকে, একটি প্রান্তকে মিথাইল প্রান্ত বলে, অপরটিকে কার্বক্সিল প্রান্ত বলে। এটি প্রথমটি দ্বিযোজী বন্ধন মিথাইল প্রান্ত থাকে এবং গণনা করা থাকে ওমেগা বলা হয়। উদাহরণ কিছু নেই। এবার আসি উদাহরণ, এই যে যেটা এক্ষুনি এখানে লিখলাম না, এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে লিনোলেইক থেকে অ্যারাকিডোনিক তৈরি হচ্ছে, এই যে তো ওটা, তা উঠে আয় না। 35। এরপরে কি রয়েছে? উদাহরণ রয়েছে এগুলো, তাই তো। ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের। ওমেগা 3 এর পাশে দেখ, ওমেগা 6 এদিকে। ওমেগা 3 এর মধ্যে কি রয়েছে? আলফা লিনোলেইক অ্যাসিড। সেখান থেকে কি তৈরি করে? ডিএইচএ। মনে আছে ডিএইচএ কোথায় লাগে? মস্তিষ্কের বিকাশে। ডিএইচএ পেয়েছিস তোরা ঠিকঠাক করে? ওই তুই ডিএইচএ পেয়েছিস? মস্তিষ্কের বিকাশ ঘটেছে। পুরো নাম কি? ডোকোসা হেক্সানোইক অ্যাসিড আর ইকোসা পেন্টানোইক অ্যাসিড। এটা কিসে তৈরি হচ্ছে? ওমেগা 3 থেকে তৈরি হচ্ছে। আর ওমেগা 6 থেকে কি তৈরি হচ্ছে? অ্যারাকিডোনিক অ্যাসিড আর গামা লিনোলেইক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড কিসে কাজে করে আমাদের? কি তৈরি করে? কি বললাম? প্রোস্টাগ্ল্যান্ডিন। পেজ নেই ওখানে, আচ্ছা। এটা কি দাদা? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। সেটা কি করে বললাম? ওই যে অ্যালার্জি, অনাক্রমতা, ইমিউনিটিতে কাজে লাগে অ্যালার্জির ক্ষেত্রে। কোথায় পাবো আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? সয়াবিন তেল, গম, তিসি, মেথি এসবের বীজে পাবো, বীজতে এসবে পাবো। উৎকৃষ্ট পাবো। আর উৎকৃষ্ট এগুলোতে পাবো
মাঝারি পাবো মাছের তেলে, আর স্বল্প পাবো শাক সবজিতে। আর এদিকে কি রয়েছে, সূর্যমুখী বীজে ওমেগা 6 বেশি পাবো, ভুট্টার তেলে পাবো, তিল তেলে পাবো। আর এদিকে স্যাফোলা রাইস ব্র্যান্ড হলে মাঝারি পাবো, আর সর্ষের তেল র্যাপসিড হলে একদম কম পাবো। রাসায়নিক নাম কি? এগুলো তো অসংখ্য দ্বিযোজী বন্ধন যুক্ত, তাই তো। ওমেগা 6 ওমেগা 3, ওমেগা 3তে কি রয়েছে? এই যে 3 নম্বর পজিশনে একটা রয়েছে, দেখ তো 5, তাহলে প্রথমটা কোথায় রয়েছে? 3-এ রয়েছে। এদের কি বলবি? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এর ফার্স্টটা কোথায় রয়েছে দেখ তো? 6-এ। বোঝা গেছে তো? পুরোপুরি বইতে ওটা করা রয়েছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এদেরও অসংখ্য দ্বিযোজী বন্ধন, কিন্তু স্টার্টিং কোথা থেকে হবে? প্রথমটা কোথা থেকে হবে? প্রথমটা কোথা থেকে হবে? কি রে, প্রথমটা কোথা থেকে হবে? এই যে প্রথমটা দেখ, প্রথম দ্বিতীয় বন্ধন 6 থেকে স্টার্ট হবে, আর এটা প্রথম দ্বিতীয় বন্ধন 3 থেকে স্টার্ট, তাই নাম ওমেগা ফ্যাটি অ্যাসিড, এটার নাম 6 ফ্যাটি অ্যাসিড। তারপর ইচ্ছা করছে না। হয়ে গেছে এটা হয়ে গেল চাহিদা। লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিডের চাহিদা বেশি না কম আমাদের তুলনামূলকভাবে? লিনোলেইক অ্যাসিড নিতে হবে, তার থেকে আর কিটোনিক অ্যাসিড তৈরিও করতে হবে, দুটো ডিপেন্ডেন্ট। এর চাহিদা কত? পুরুষের ক্ষেত্রে 1.6 গ্রাম পার ডে, আর মনে তো 1.1, অবশ্যই মনে দেখতে কম, সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ওমেগা 6 এবং 3 এর পুষ্টিগত গুণ কি কি আছে? ওদের এগোতে পারি দেখি। এই পর্যন্ত চলে যাবে। জানি তো না এইটুকু বাজে কি কোনটুকু বাদ? এইটুকু এক পেজ, এক পেজ। এই যে পড়ে যাবি পুরোটা, হয়ে যাবে। হয়ে গেল। আমরা পড়ে নেবো ওটা। হ্যাঁ পড়ে যাবি, আমি কালকে পরের দিন বুঝিয়ে দেবো। তুমি এইটুকু পড়িয়ে দাও। কোনটুকু? এই যে এইটুকু, তারপর এখান হ্যাঁ। থেকে পড়ে দেবো। কই গেল? আচ্ছা এই পর্যন্ত বললাম তো, ঠিক আছে এই পর্যন্ত। হ্যাঁ নাই এই অবধি ভালো হয়ে গেছে। চল।